ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান উপদেশ দিচ্ছেন। সেই জ্ঞান কি তিনি বললেন, সে জ্ঞান হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম। তার স্বরূপ কীরকম তিনি বর্ণনা করলেন এবং তাকে জানলে বা তাকে পেলে কীভাবে সমদর্শন হওয়া যায়, কেউ বিদ্যা বিনয় লাভ করে কীভাবে পণ্ডিত হওয়া যায়, কেউ সকলের প্রতি সমদর্শন হয় বললেন। এবং তারা পরমেশ্বর পরমাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন, তিনি সেটা বললেন। এবং এটাও বললেন যে সেই জ্ঞানী আমার আত্মা, আমি জ্ঞানীর আত্মা, তার চেয়ে প্রিয় আমার কেউ নেই। তাই তিনি হে বলছেন, অর্জুন জ্ঞানেন তু তত জ্ঞানং যেষাং নাশিতম আত্মনঃ তেষাং আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপর। হে অর্জুন, এখানে জ্ঞান অজ্ঞানের কথা বলছি। যে জীবের অন্তঃকরণে যে অজ্ঞান, সাধারণ মানুষের ভিতরে যে অজ্ঞান মায়া, তার আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি দ্বারা আচ্ছাদিত, যার অন্তঃকরণ এই অজ্ঞান সে আচ্ছাদিত, সে কি হয় না, দেহে তো মোহিত হয়, সংসারে সকল বস্তুতেই সে মোহিত হয় এবং তার ইন্দ্রিয়াদি বহির্বাহ্য বস্তুতেও এবং এই জগতে মোহিত হয় এবং জগৎকে সত্য বলে সে মনে করে এবং সে অজ্ঞানের দ্বারা এ সংসারে জীব কি বলে, আমি করছি, আমি করাচ্ছি, আমি খাচ্ছি, আমি খাওয়াচ্ছি, এইসব অহংকারজনিত কথা, কর্তৃত্ব ভক্তিজনিত কথা সে বলতে থাকে এবং সে এই বিরাট মোহকে প্রাপ্তি হয় অজ্ঞানের দ্বারা। এই অজ্ঞান হচ্ছে কীরকম, অনাদি, অনাদি परमात्मा जो अनादि, ज्ञान अनादि, ये अज्ञान अनादि, किन्तु शांत। केवलमात्र से अज्ञान उपस्थिति जाना जाए ना कखन, जखन ब्रह्मज्ञान है, आत्मज्ञान है, तखन ये अज्ञान विनष्ट हो जाए, पावा जाए ना। ताई आत्मविषयक विवेक विज्ञान रूप ज्ञान যখন হয়ে যায় তখন সে মোহ, মোহ থেকে উৎপন্ন ভ্রম ভ্রান্তি সব বিনষ্ট হয়ে যায় সেই জ্ঞান দ্বারা। কি আত্মবিষয়ক বিবেক বিজ্ঞান রূপ জ্ঞান দ্বারা সেই অজ্ঞান নষ্ট হয়ে যায়। সে আত্মজ্ঞান দ্বারা নাশিতম তো মনে কি নষ্ট হয় না, অজ্ঞান নষ্ট হয়। সে আত্মজ্ঞানের দ্বারা এ অজ্ঞান একেবারে নষ্ট হয়ে যায়। কীরকম নষ্ট হয় সেটা উপমা দিচ্ছেন, তেষাম আদিত্যবৎ জ্ঞানম। যেমন সূর্য উদয় হলে সব অন্ধকার চলে যায়, সব রূপ মাত্রকে প্রকাশিত করে, তেমনি তার জ্ঞান হলে সমস্ত জ্ঞেয় বস্তুকেও প্রকাশিত করে দেয়। না দত্তে কশ্যত পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞান আবৃতং তেন মুহ্যন জন্তব্য। এই যে জীব অজ্ঞানের দ্বারা আবদ্ধ হয়ে সে দীনতা হীনতা নীচতা লাভ করেছে, তার স্বরূপ থেকে বিচ্যুতি হয়েছে, সেই জন্য ঈশ্বর কারো পাপ পুণ্য তিনি গ্রহণ করেন না। কেবলমাত্র অজ্ঞানের জন্যই এইসব জীবের দ্বারা হয়ে থাকে
কেবলমাত্র সেই জ্ঞান বস্তু, সেই অক্ষর ব্রহ্ম পরমাত্মার জ্ঞান লাভ হলে, গুরু কৃপা হলে, তখন এই মোহজনিত অজ্ঞান দূর হয়ে যাবে। সেসব আমরা শুনব। যারা পড়েছেন, গীতা পড়েছেন, তারা জানেন ভগবানকে বলল, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমার মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতি ফিরে এসছে, জীব ব্রহ্মৈব না পরা। সে অদ্বৈত মহাজ্ঞান লাভ করলাম, একম অদ্বিতীয়ম। যাকে জ্ঞান লাভ করলে সূর্যের ন্যায়, সূর্য যেমন আলোকিত করে না, সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, কীরকম জ্ঞান না সূর্যের মতন। সূর্যের আলো যেমন উঠলে সব প্রকাশ পায়, সব কিছু আমরা জানতে পারি, দেখতে পারি, সব অন্ধকার চলে, মনের থেকেও অন্ধকার চলে যায়, ভয় ভীতি সব চলে যায়। তাই সেই রকম আদিত্যবোধ, সে জ্ঞানটা কীরকম জ্যোতির্ময় জ্ঞান, সেই জ্যোতির্ময় জ্ঞান, দুরা বই পড়া জ্ঞান নয়, বা এরকম জ্ঞান নয়। সে জ্ঞান বিশেষ জ্ঞান, বিজ্ঞান দ্বারা, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। সেই জ্ঞান বিজ্ঞান দ্বারা যখন তৃপ্তি হবে, জ্ঞান বিজ্ঞান সহিতম, সেই জ্ঞান বিজ্ঞান দ্বারা যখন নিশ্চয়িকা বুদ্ধি স্থির হবে, তখন সেই নিশ্চয়িকা বুদ্ধির দ্বারা তার সেই সমস্ত চিত্তবৃত্তির নিরোধ হয়ে গেলে দ্রষ্টাস্বরূপ অবস্থা, সেই দ্রষ্টাস্বরূপকে দেখতে হবে। সে বলছেন, হে অর্জুন শুনো আমি কি বলছি, তদ্বুদ্ধয় তদাত্মানম তৎনিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমশা। সেই যে পরমাত্মা তত্ত্ব, সেই পরমার্থ তত্ত্ব যে জ্ঞান, যার বুদ্ধি সেখানে পৌঁছে গেছে, যার বুদ্ধি সেই পরমাত্ম তত্ত্ব জ্ঞানে স্থিতি লাভ করেছে, তাকেই বলছেন ভগবান তদ্বুদ্ধি। এবং এই পরব্রহ্ম, যার আত্মা, সে নিজে বুঝতে পেরেছে যে এই পরব্রহ্মই আমার আত্মা, আমি সেই পরব্রহ্মই। সেই জন্য সে বলছে তদাত্মা, সেই পরব্রহ্মই আমার আত্মা। আমি দেহ নয়, ইন্দ্রিয় নয়, চক্ষু কর্ণ সেটা নয়, প্রাণও নয়, মন নয়, অন্তঃকরণ নয়, মহত্তত্ত্ব নয়, আমি সেই প্রকৃতির উপরে পুরুষ। সেই জ্ঞান যখন হবে তখন সে কী হবে না তদাত্মা। এবং সেই ব্রহ্মতে যার দৃঢ় নিষ্ঠা, যার নিষ্ঠা সেই পরমাত্মাতেই স্থির এবং দৃঢ়, দৃঢ়, কোনো কিছুতে বিচ্যুত হয় না, কোনো কিছুতে বিচ্যুত, এত দৃঢ়, সেখানে আর মায়ার জাল যাবে না, অজ্ঞানে অন্তঃকরণ অভিভূত হবে না। সে আত্মভাবনা তৎপরতা, অর্থাৎ সব কর্মের সন্ন্যাসের দ্বারাই সে ব্রহ্মতে স্থিত হয়। সর্বকর্ম সন্ন্যাস হয়ে যাবে, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ, সেই কর্মের সন্ন্যাস হয়ে যাবে, সমস্ত কর্মের ত্যাগ হয়ে। কেন জ্ঞান হলে কর্ম থাকবে না, কর্ম তো চিত্তশুদ্ধির জন্যই, চিত্তশুদ্ধি যতক্ষণ না ততক্ষণ কর্ম করতে হবে, ততক্ষণ কর্ম থাকবে, কর্ম ছাড়া যাবে না। যেই চিত্তশুদ্ধি হতে আরম্ভ করলো তখন আবার কর্ম করে সেই শুদ্ধ চিত্তেতে তার দর্শন লাভ করতে হবে, তখন আর কর্ম থাকছে না।
জ্ঞান হয়ে গেল। তো সে যে জ্ঞান হয়ে গেল, তাতে যে স্থিত হলো তাকে বলছেন তন্নিষ্ঠ। এই পরব্রহ্ম, যার অয়ন বা আশ্রয়, পরম গতি, তার একমাত্র গতি হচ্ছে সেই পরমাত্মা, পরম ব্রহ্ম। এই জগতের কোনো বস্তুর সঙ্গে তার সম্পর্ক নেই বা প্রয়োজনও নেই, যে কেবল আত্মাতেই রত হয়। যস্মাত্র রতিরেও সাত আত্মতৃপ্তশ্চ মানব, যে সদা শুধু আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই ব্যস্ত, আত্মাতেই সে, আত্মা ছাড়া আর দ্বিতীয় কোনো কিছু চিন্তা তার নেই, তাকে বলা হয় তৎপরায়ণ। जिसका, যার এই যে অন্তঃকরণের অজ্ঞান, জ্ঞান দ্বারা নষ্ট হয়ে যাবে এবং উপযুক্ত জ্ঞান দ্বারা এই যে সংসারের কারণরূপ যে পাপাদি দোষ, যার দ্বারা নষ্ট হয়ে যাবে, তা কি বলছে না, জ্ঞান নির্ধূত কলমশা। নির্ধূত কলমশা মানে সে জ্ঞান দ্বারা পাপ পুণ্য দুই ধৌত হয়ে গেছে। পাপ পুণ্য দুই ধৌত হয়ে গেছে যে জ্ঞানের দ্বারা। তার কি হবে না, সে ব্রহ্মতে স্থিতি লাভ করার জন্য অপুনরাবৃত্তি, তার আর পুনরায় এই যে দেহ সম্বন্ধীয় বোধ বা দেহের প্রতি আসক্তি, পুনরায় দেহ সৃষ্টির যে কারণ, এসব নষ্ট হয়ে যায় এবং সে অবস্থা প্রাপ্ত হয়। যেমন সূর্যের উদয় হলে ঘটাদি বস্তু প্রকাশের যে অন্ধকার আবরণ অপসারিত হয়ে যায়, সেইরূপ আত্মজ্ঞানের উদয়ের সঙ্গে সঙ্গেই আত্মার যে ব্রহ্মস্বরূপতার, ব্রহ্ম আত্মা একত্বম, এর যে সেরূপ আত্মজ্ঞান উদয়ের সঙ্গে সঙ্গেই আত্মার ব্রহ্মস্বরূপতার আবরক জ্ঞান বিদূরিত হয় এবং আত্মাই ব্রহ্ম এইরকম সাক্ষাৎ জ্ঞান ব্যক্ত হয়। তখন কি হবে? তখন বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর শুনি পশুপাকে চ পণ্ডিতা সমদর্শন। বিদ্যা এবং বিনয়যুক্ত। কেবল বিদ্যা, বই টই পড়লাম, এ বিদ্যা নয়। পরাবিদ্যা, অপরাবিদ্যা, পরাবিদ্যা, পরাবিদ্যা যার দ্বারা মুক্তি লাভ হয়, সে পরাবিদ্যা, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা বিদ্যা। এবং যার বিদ্যা আছে তার বিনয় আছে। বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়ং দদাতি শ্রদ্ধা, শ্রদ্ধা দদাতি জ্ঞানম, জ্ঞানম দদাতি মুক্তি। কিসের থেকে? এই যে অন্তঃকরণ যে অজ্ঞান, যা আমাকে বেঁধে রেখেছে এই জগতের সঙ্গে, এ শরীর ছাড়লেও পুনরাগমনায় চ, তোমাকে মুক্তি, তোমাকে আবার এই জগতে ফিরে আসতে হবে। তো সে বিদ্যা আর বিনয়যুক্ত ব্রাহ্মণে, বিদ্যা মানে আত্মবোধ আর বিনয় মানে উপরমতা, যা সব কিছু উপরতি হয়ে গেছে। যেমন একটা পর্বত থেকে বড় পাথর গড়ে গড়ে নিচে পড়লে সে আর উপরে উঠতে পারে না, সেরকম অন্তঃকরণের সেই অবস্থা যখন দূরীভূত হয়ে যায়, সেই সূর্যের ন্যায় প্রকাশরূপ আলো দ্বারা সেখানে আর অন্ধকার প্রবেশ করতে পারে না। তো সেই রকম গুণসম্পন্ন যে বিদ্যান আর বিনীত ব্রাহ্মণ, সে কি করবে? ব্রাহ্মণ গরু, হাতি, কুকুর, চণ্ডাল, কোনো ভেদ নেই তার কাছে, সবার ভিতরে সে পরমাত্মাকে সে দর্শন করবে। পণ্ডিতা সমদর্শিন,
তাকে পণ্ডিত বলবে এবং তার মধ্যে সেই সম দর্শন আসবে। চণ্ডালের শরীরে থাকলেও আত্মা যেই অবস্থা, ব্রাহ্মণের শরীরে থাকলে তাই অবস্থা, কুকুরের শরীরে তাই অবস্থা। এগুলো উপাধি মাত্র, তিনি নিরুপাধিক। কুকুরের শরীরে কুকুর হন না, চণ্ডালের শরীরে চণ্ডাল হন না, কুষ্ঠের শরীরে কুষ্ঠরোগীও তিনি হন না, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণও তিনি হন না। এগুলি উপাধি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি আত্মার উপাধি মাত্র। আত্মা নিরুপাধিক, এই কোনোটার দ্বারা রঞ্জিত নয়। তো এই জ্ঞান আমরা যখন লাভ করব, তখন আমাদের অন্তঃকরণ যে সেভাবে শুদ্ধ হয়, সুন্দর হয়, নির্মল হয়, তাহলে এই জগৎ সংসারে আমরাও সবাইকে ভালোবাসতে পারবো। আমরা কাউকে ঘৃণা করব না, কাউকে ঘৃণা করা উচিত নয়, সবাইকে ভালোবাসতে হবে। কারণ যদি একটা পাথর উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে থাকো, পাথর তোমার মাথায় পড়বে। উপর দিকে থুতু দিয়ে দাঁড়িয়ে থাকে, থুতু নিজের দিকে পড়বে। এবং তুমি যদি কাউকে ঘৃণা করো, ঘৃণা তোমার দিকে ঘুরে আসবে। তুমি কাউকে ভালোবাসো, তার ভালোবাসা তোমার দিকে ঘুরে আসবে। তাই সে পরমাত্মা জ্ঞানীর ব্যবহারই এরকম, সর্বত্র তিনি সম দর্শন করেন। তাহলে আমরাও যদি ভগবানের কৃপা লাভ করি, গীতা মাতার রহস্য বুঝতে পারি, তাঁর কৃপা লাভ করতে পারি, তার আশীর্বাদ পেতে পারি, কীভাবে পাবো? তার সঙ্গে সমস্ত হওয়া, আমরা যদি যুক্ত থাকি, সবসময় যদি আমরা যুক্ত থাকি, তাহলে আমরা সংসারে সুখী হব এবং লোক সংগ্রহ রূপ কর্ম করলেও কখনো আর বন্ধনে পড়তে হবে না। এই শরীর ধারণ রূপ কোনো ফল উৎপাদন হবে না, সে মুক্ত হবে, সে আনন্দ লাভ করবে, সে পঞ্চকোষের বাইরে চলে যাবে, পঞ্চক্লেশের বাইরে চলে যাবে, ভগবত প্রাপ্তি বড় আনন্দদায়ক। সকলের চৈতন্য হোক, সবাই চেষ্টা করলে ভগবানকে দর্শন পাবে, কারণ সে তো নিজে ভগবানই। অজ্ঞানের প্রভাবে সেই যন্ত্রের মতো হয়ে গেছে। এটাই ভগবানের উপদেশ, এটা তার মহৎ জ্ঞান। আজ আমরা ভগবানের কথা এই পর্যন্ত আলোচনা করলাম। পরে ধীরে ধীরে আমাদের ভিডিওগুলো শুনবেন, সমস্তটি শুনবেন, সাবস্ক্রাইব করবেন।